কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম ডাকতে বলেন, গোলাম আমি আল্লাহকে তো সরাসরি তুমি পাইবে না, কিন্তু আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবের আনুগত্য করো। আমার হাবিব কেমনে চলছেন, আমার হাবিব কেমনে বলছেন, আমার হাবিব কেমনে ঘুমাইছেন, আমার হাবিব কেমনে ইস্তেঞ্জা করছেন, আমার হাবিব কেমনে কৃষি কাজ করছেন, এগুলাকে তোমরা ফলো করো। জীবদ্দশায় বাস্তবায়িত করে যদি মাটির কবরে আসতে পারো রে গোলাম, তাহলে আমি কবরটা তোমার জন্য 3.5 হাত রাখবো না। এই কবরটা তোমার জন্য তোমার দৃষ্টি সীমা পর্যন্ত আমি প্রশস্ততা করে দেব। শুধুমাত্র তাই দেব না, আমার হাবিবের আনুগত্য করবার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দেব। গুনাহ এমন মারাত্মক, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে দেয়, গুনাহ মানুষকে নেক কাজ থেকে দূরে সরায় দেয়। সুতরাং ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহকে আমাকে পরিহার করা লাগবে। ছোট গুনার কাছে আমার যাওয়া যাবে না, বড় গুনাহ তো একজন মুসলমান করতেই পারে না বাজান। সুতরাং মসজিদে আইসা যদি তোমার মন পরিবর্তন না হয়, একজন আলেমের মজলিসে বসে যদি মন পরিবর্তন না হয়, কোরআনের মজলিসের মধ্যে বসে যদি তোমার মন পরিবর্তন না হয়, পয়গম্বর বলেন কোন বয়ান শুনেও যদি তোমার মন পরিবর্তন না হয়, তাহলে ওই কবরস্থানের শিওরে মাঝে মাঝে একটু করে দাঁড়ায়ও। কোন জায়গায় দাঁড়াইবে? কবরস্থানের শিওরে মাঝে মাঝে একটু করে দাঁড়ায়ও। আমরা তো সেই